নন্দীগ্রামে ছবি দেখছেন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম, যেখানে ভোট শেষে নন্দীগ্রামে অশান্তি। বিজেপির এজেন্টকে আটকে রাখার অভিযোগ, 3 বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, বিজেপির গাড়ি ভাঙচুরের অভিযোগ, সামাল দিতে পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস। ঠিক কি থেকে ঘটনার সূত্রপাত জানাবে আর কি পরিস্থিতি হয়েছিল, সুজিত ভৌমিক রয়েছে আমার সঙ্গে। সুজিত, অবশ্যই যখন নন্দীগ্রাম আছে, নন্দীগ্রামে ভোট শেষেও নন্দীগ্রামে দেখা গেল সেই পুরনো ছবি, সেখানে গন্ডগোল, পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, পদ অবরোধ, টায়ার জ্বালিয়ে জায়গায় জায়গায় বিক্ষোভ। এরা বিজেপি, তারা অভিযোগ করে তারা রাস্তায় নামে। তাদের বক্তব্য, তাদের যে কর্মী এবং তাদের যে এজেন্ট ছিলেন 57 নম্বর বুথে মোহাম্মদপুর এলাকার নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে, সেখানেই স্থানীয় দারুল উলুম সিনিয়র মাদ্রাসার ভোট গ্রহণ কেন্দ্রে বিজেপি পোলিং এজেন্টকে বুথ থেকে বের করতে দেওয়া হচ্ছিল না, আটকে রাখা এবং বেরোলে তাকে মারধর করা। এমন ঘটনার পরপরই কিন্তু খবর জানাজানি হতেই নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় পদ অবরোধে নামে, যে টেগুয়া, রতনপুর এবং চন্ডীপুর এলাকায় পদ অবরোধে নামে বিজেপির কর্মী সমর্থকরা, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। যদিও অভিযোগ যাদের বিরুদ্ধে, তৃণমূল কিন্তু জানাচ্ছে যে ভোট আটাই নাটক, তাদের বিরুদ্ধে অভিযোগ তুললেও তারা এই ঘটনার সঙ্গে কোনোভাবে যুক্ত নয়। কিন্তু ঘটনাকে ঘিরে আবার নতুন করে অশান্তি ছড়ায়। পরে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ বিশাল সংখ্যক রাস্তায় নামে, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে এবং এই ঘটনা যখন ঘটে সেটা কিন্তু সন্ধ্যে থেকে রাত পর্যন্ত চলে এবং বলা যায় যে আহত যারা হয়েছে তাদের কয়েকজনকে সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং গাড়ি ভাঙচুর যে হয়েছে কিংবা মারধর যে হয়েছে সেই নিয়ে পুলিশের কাছে অভিযোগও করেছে বিজেপি। গোটা ঘটনা একেবারে রাতের নন্দীগ্রামে একবার দেখা গেল ভোট শেষেও যে অশান্তি বন্ধ হয়নি সেটাই দেখিয়েছিল সমস্যা।